দেখো, বিচার ব্যবস্থার উপরে আমাদের কিন্তু ভরসা অনেকেরই আছে, ভরসা রাখতে হয়। তার কারণ আমাদের কনস্টিটিউশনে জুডিশিয়ারিকে একটা আলাদাই মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, বহুদিন হয়ে গেল আমরা মামলা করেছি, কিন্তু মামলা কিন্তু আপাতত আজ অবধি, আজকে হচ্ছে 18 তারিখ, আমি যখন ভিডিওটা করছি প্রায় রাত 10:30 বাজে, 11:15 বাজে। তো আমি এত রাতে ভিডিও করতাম না, ভিডিও করার একটাই উদ্দেশ্য, প্রচুর ফোন আসছে, ইন্ডিভিজুয়ালি সবাইকে বলা সম্ভব না। সেই জন্যেই এই ফুটেজের মামলা নিয়ে তোমরা বলছো যে এতদিনেও মামলা হচ্ছে না কেন। তো প্রথমেই বলে দিই যে এর উত্তর হচ্ছে প্রচুর মামলার ভিড়। তোমাদের আমি আগেও বলেছি যে গ্রুপ 6 যে আমাদের মামলার গ্রুপ আছে, এই ফুডেসায়ের মামলা গ্রুপ 6-এ অন্তর্ভুক্ত হয়েছে। এবং যে কোর্টে অ্যাসাইন্ড ম্যাটার, মানে যে কোর্টে এটার মানে অ্যাসাইন্ড মানে বলবো হচ্ছে যে কোর্টে এটা আছে, অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা, ওনার ঘরে কিন্তু প্রচুর মামলার চাপ। শুধুমাত্র গ্রুপ 6 নয়, গ্রুপ 2 অর্থাৎ এডুকেশন রিলেটেড ম্যাটারও কিন্তু উনি নিচ্ছেন। এবং তার সাথে প্রচুর মানে সাব গ্রুপ আছে, অর্থাৎ পেনশনারি বেনিফিট, টার্মিনাল বেনিফিট, ঠিক আছে, এরকম বিভিন্ন জিনিস, কন্টেম্পট ম্যাটার, যদিও সেটা ডিফারেন্ট ডেটে নেওয়া হয়। তবে দেখো, তোমাদের একদম প্রথমে বলেছিলাম যে মামলাটাকে আপগ্রেড আমি নিজের থেকেই কিন্তু করে দিয়েছিলাম, ঠিক আছে, যাতে মামলাটা হয়। কিন্তু বর্তমানে কিন্তু আজকের ডেট অবধি আপগ্রেডেড মোশনের যে মানে কি বলবো, যে ক্যাটাগরি, সেখানে কিন্তু আমাদের মামলা আছে। ডব্লিউপি 9071 তোমরা অনেকেই জানো, ঠিক আছে। তো এই 9071 মামলাটা আছে, প্রত্যেক দিনই থাকছে, কিন্তু হচ্ছে না। আগামী কতদিনের মধ্যে মামলা হতে পারে, এটাও তোমাদের অনেক প্রশ্ন। তো এবং রি এক্সামের আশা কতটা আছে, তো এইসব নিয়ে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করছি। আর শুরু করার আগে একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এরকম আপডেট পাওয়ার জন্য। তো চলো আমরা একবার কজ লিস্টটা দেখে নিই। তো দেখো, এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের আগামী কালের কজ লিস্ট। এখানে 13 নম্বর বেঞ্চ দেখি, 13 নম্বর বেঞ্চ 109। আমরা সোজা চলে যাচ্ছি 109 নম্বর পাতায়, পাবো না, 124 নম্বর পাতায় আমাদের মামলাটা দেখতে পাবো। দেখো, এই হচ্ছে 124 নম্বর পাতা, এখানে আমাদের মামলাটা 215 নম্বর সিরিয়ালে আছে, ঠিক আছে, 215 নম্বর সিরিয়ালে আছে। এটা কোন ক্যাটাগরির মধ্যে আছে? এটা তো গ্রুপ 6-এর মামলা, জানি আমরা। গ্রুপ 6-এ এটা আপগ্রেডেড মোশনে আছে, দেখতে পাচ্ছ হেডিংটা, আপগ্রেডেড মোশন। অর্থাৎ এই ম্যাটারগুলোকে নিচে ছিল, কিন্তু আর্জেন্সির জন্যে এটাকে আপগ্রেড করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, এই যে আজকের যদি তোমরা লিস্ট দেখো, হ্যাঁ, 18 তারিখ, এই যে 318 নম্বর যে ডব্লিউপিএ, এইটা কিন্তু মানে আজকেও কিন্তু ছিল। এটা হচ্ছে আগামীকাল 318, তারপরে 34, 62 পরপর দেখতে পাচ্ছ। এই যে সিরিয়ালগুলো পরপর দেখছো না, এটা যদি আজকের তুমি লিস্ট মানে মেলাও, অর্থাৎ 18 তারিখ আর 19 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু মানে আজকের যে লিস্ট 18 তারিখ আর 19 তারিখের লিস্ট সেম, অর্থাৎ আজকে কিন্তু আপগ্রেডেড মোশনে একটা মামলাও শুনানি হলো না। তাহলে কী মামলা শুনানি হলো? দেখো, একদম টপ অফ দ্য লিস্টে যদি তো আমরা যাই, এই 13 নম্বর বেঞ্চের একদম টপ অফ দ্য লিস্টে যদি যাই 13 নম্বর কোর্টের, সেখানে কিন্তু আমরা দেখব, একদম প্রথমে আমরা দেখব যে টু বি মেনশনড। এই টু বি মেনশনড যে ম্যাটারগুলো থাকে, সেইগুলো কিন্তু সবার আগে হয়। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আপগ্রেডেড মোশনে রেখে কিন্তু মামলা হওয়া, হ্যাঁ, আপগ্রেডেড মোশনে প্রায় 40 নম্বর সিরিয়ালে আছে। আপগ্রেডেড মোশনের তো একদম ওপরে নেই। আর সবথেকে বড় কথা, আজকে আপগ্রেডেড মোশন একটাও ধরেনি। অর্থাৎ আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে আপগ্রেডেড মোশন থাকলে কিন্তু জজ সাহেব সেগুলোকে ধরছেন না। তাহলে এটাকে স্পেশালি ফিক্সড ম্যাটার করতে হবে, অথবা টু বি মেনশনড করতে হবে। তো এটা করার দায়িত্ব কার? এটা করার দায়িত্ব হচ্ছে যে অ্যাডভোকেট আছেন, সেই অ্যাডভোকেট এই ম্যাটারটার আর্জেন্সি, এই ম্যাটারটার গুরুত্ব, এতগুলো ছেলের মানে ভাগ্য,
মানে মানে এই যে দুর্নীতি যেটা হয়েছে, যেটার বিরুদ্ধে তোমাদের লড়াই, সেই ব্যাপারটাকে বুঝিয়ে এটাকে একদম টু বি মেনশনডের মধ্যে রাখতে হবে, অথবা স্পেশালি ফিক্সড ম্যাটার হিসাবে রাখতে হবে, তবেই মামলাটা ধরবে। আদারওয়াইজ কিন্তু আপগ্রেডেড মোশনে থাকলে কিন্তু মামলা ধরার কোনো রকম চান্স নেই। এবং তোমাদের আমি আরও বলেছিলাম যে এই সংক্রান্ত আরও একটি মামলা হয়েছে, রিট, তো সেইটার নাম্বার আমার জানা হয়নি, কিন্তু কনসার্নড অ্যাডভোকেটের কাছ থেকে অন্য একজন অ্যাডভোকেট করেছেন, কিন্তু এখনও কিন্তু লিস্টভুক্তই হয়নি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মামলার চাপ, হাইকোর্ট মানে বোঝো তো, টোটাল রাজ্যের এখানে চাপ থাকে। আর রিট কোর্ট তো শুধুমাত্র হাইকোর্ট, লোয়ার কোর্টে তো আর রিট ফাইল করা যায় না। হ্যাঁ, এইটার আর একটা উপায় ছিল, এটা স্যাটে মামলা করা যেত। তো স্যাটে মামলা করলে কি হয়, সেখান থেকে আবার হাইকোর্টে আসতে হয়, যদি আমরা যদি আনফেভারেবল অর্ডার হয়। কিন্তু হাইকোর্টে একটা সুবিধা পাওয়া যায়, সেই জন্যেই হাইকোর্টে করা হয়েছে, আদারওয়াইজ স্যাটে করতে হতো, যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের এগেনস্টে মামলা। ঠিক আছে, তো বক্তব্য সেটা হচ্ছে প্রচুর মামলার চাপ, বিশেষ করে এই 13 নম্বর কোর্টে অনেকগুলো গ্রুপ এখানে দেওয়া হয়েছে। যদিও দেখছো গ্রুপ 2 আর গ্রুপ 6, এছাড়াও কিন্তু এই গ্রুপ 2 এর মধ্যে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, আবার গ্রুপ 6 এর মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, প্লাস কন্টেম্পট অ্যাপ্লিকেশান আছে। তোমরা লিস্ট ঘাটলেই কিন্তু, নলেজ না থাকলেও তোমরা বুঝে যাবে। এবারে দেখো, অনেকেরই প্রশ্ন যে রি এক্সাম হবে নাকি। রি এক্সাম হবার চান্স, কিন্তু মামলা না হলে কি করে বলবো বলো। এবারে জজ সাহেব তো মেরিটের ওপরে দেখবে যে আমরা যে মামলার সাবস্ট্যান্স কতটা আছে, তবে তো রি এক্সাম হবে, আদারওয়াইজ রি এক্সাম তো আর মুখের কথায় হবে না। তবে এই যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এটাকে জারি রাখতে হবে। তোমরা যারা মামলা করেছো, তোমরা অ্যাডভোকেট সাহেবকে বলো, উনি একমাত্র রিলিফ দিতে পারবেন, এছাড়া কিন্তু অন্য কোনো আর উপায় নেই। আর মনোবল রাখতে হবে, একটু দেরি হচ্ছে, তো দেখো অ্যাডভোকেট সাহেব কী করেন, ওনাকে অনুরোধ করো, এছাড়া কিন্তু আর কোনো রকম আমাদের রাস্তা আপাতত খোলা নেই। তোমাদের কোনো রকম কিছু যদি জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে, পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো। এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি। চলো আজকের মতন এতটুকুই।